لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم। এই দোয়া তিনবার যদি কেউ পড়ে তাইলে এই রাত্রিতে তার কোনো ধরনের কোনো সমস্যা মুসিবত তাকলিফ যন্ত্রণা পাইতো না। সকাল পর্যন্ত আল্লাহ তার হেফাজত করবা, আর সকালে পড়ে বিকাল পর্যন্ত আল্লাহ হেফাজত করবা। মাঝখানে কোনো অ্যাক্সিডেন্ট বলা মুসিবত কিচ্ছু হইতো না। এমনকি কেউ কইতরা মৌত এদিন আইতো না, যেদিন মৌত আইতো এদিন এইনিকু পড়িতা নাই। এত মর্যাদাপূর্ণ এই দোয়া হাদিসের কিতাবও আছে। আর এক সাহাবি যে এই দোয়া শিকাইছেন, আমি বিভিন্ন জায়গাত কই এই হদিস, আরও আলোচনা করছি হদিস, ওলামায়ে কেরামে বয়ান করুন যে উস্তাদে এই হদিস শিকাইতরা তার শাগির্দে প্রশ্ন করলা যে একদিন হুজুর ডে মারি দিছে বিচ্ছুয়ে খামড়। কইল হুজুর আপনার এই দোয়া আমরা পড়াইছেন তো নিশ্চয় আপনিও পড়েন, কিন্তু আপনারা তো একদিন বিচ্ছুয়ে কাটি দিল, তো এই দোয়া খামো লাগছে না? তাই আদরের সুরে কইলা বৎস দোয়ার একশন জায়গাত আছে, কিন্তু আমি ভুলবশত ওই দিন এই দোয়া পড়িছিলাম না, ওই দিনও আমার সাপে কাটিয়েছি। তো আমরা জিন্দেগিতে সকাল বিকাল পড়া হয়ে যেত, এগু মা বোনিনতে হোক আর ভাই হকলেও হোক সবসময় পড়িতে পারবা। প্রত্যেক দিন নমাজ পড়া অবস্থায় পারবা, নমাজ না পড়া অবস্থায়ও পারবা। আর এর বাদে কলহু আল্লাহ ফালাক আর নাস বিসমিল্লাহ সহ পড়িলে সকল সমস্যা তাকে আল্লাহ মুক্ত রাখে, সকল রূপ তাকে মুক্ত রাখে। এগুলো একটা। আরও এক দোয়া সহিহ হাদিস আবু দাউদ শরীফের মধ্যে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, এইটাও পড়িতা তিনবার। যদি কেউ এইটা তিনবার পড়ইন তাইলে এই মখলুকাতর এই জগতর সকলের অনিষ্ট তাকে আল্লাহ তানে হেফাজত রাখবো। এটা হইল আল্লাহর আশ্রয়, আফিয়তে কামেলা, কমপ্লিট আফিয়ত, নিরাপদ জীবন পাওয়া যায়, আল্লাহর পক্ষ হইতে নিরাপত্তা পাওয়া যায়। এরপরে মশহুর যে আমল আমরা বউতে পড়ি, আর বউতেও গাফলতে কিতা করি আর খামো লাগি যায়, মাথো লাগি যায়, ব্যস্ত বুঝবাই না কিতা, যে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়িয়া সূরা হাশরের হেসর 2 আয়াত 3 আয়াত হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম শেষ পর্যন্ত যদি আপনি পড়েন তে ৭০,০০০ ফেরেশতা আল্লাহ লাগাইয়া রাখেন। সকাল পর্যন্ত এরা আপনার লাগি মাগফিরতর দোয়া করব, আর সকালে পড়িলেন যদি তে বিকাল পর্যন্ত আপনার লাগি মাগফিরতর দোয়া করব। কারণ ৭০,০০০ হামলা আপনার বাড়িতে লাগাই না, ১০০ টাকা করে দিনতে কত লক্ষ টাকার দরকার। অথচ ৭০,০০০ কি জাত কামর মানুষ ইনতাইন বা আসম ফেরেশতা হল, এরা আল্লাহ আপনার মাগফিরতর দোয়াত লাগাইয়া রাখি দিব ও পড়ার কারণে। এর বাদে হুশ থাকতে আর জান ভিতরে থাকতে আমরা এগুলো ছাড়িতাম নি, হোক চাই ছাড়তাম না। ও যেগুলো এগুলো হলে হলে পড়িয়া এইখানে বইছি এগুলোর মাকামে, আর যেগুলো পড়ছি না এগুলোর মাকামে সমান নাই। যে ভাই ওগুলো চুপকে চুপকে আজর ফাঁকে দিয়ে বইয়া বইয়া পড়ি লাইছেন, এনতানোর দরজা আজকে বহু উষা, আর আমরা গাফলত যেগুলো এগুলো নিশা ও কই আর এমনি বইতে মসজিদ আই সকলো বয়া। আসলে আমরা সকল সমান নাই। আল্লাহর কাছে সেও বহুত উষা, সেও অপরাধী, সেও আটকাইল, সেও নিছে। আর এইভাবে কিয়ামতের দিনও আমরার মাকাম ধরা পড়ব। আজ তো আমরা মসজিদ আইয়া ১০০ ফকাড়া হইয়া, কিয়ামতের দিন ইলা সকল ১০০ থাকতাম পারতাম নাই। আজ মা বোনিন এক জায়গা সকল বইয়া গপ করলেও কিয়ামতের দিন ইলা এক জায়গা সকল বইতে পারতা নাই। যাইন আল্লাহরে আগে ডরাইছইন, বেপরদামি বাদ দিছইন, আল্লাহর বয়ে নিজের ইজ্জত আর ইসমত আর সতীত্বর হিফাজত করছইন, তান রুতবায় আর যেন গুনাহ সওয়াবর তোয়াক্কা করছইন না, এন রুতবায় সমান হইতো না আল্লাহর দরবারও, বহুত বেশ কম হইব। এর লাগি আমরা এক লগে চললেও আপনার মাকাম কারখানো হইতাম পারতাম না। এক স্কুলও এক জায়গাত কয়জনে ভিন্ন ধর্মের মানুষ আসেন, দুনিয়াত সকলের পজিশন সমান, সকলের অধিকার আছে নাগরিক হিসাবে। কিয়ামতের দিন সকলের অধিকার সমান থাকতো না। আল্লাহ ঘোষণা করবা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আয় গুনাহগার হল তোমরা আমার নেক বান্দা হইতে আলাদা হয়ে যাও।
তখন আর কোনো খাতাকার সিয়াকার বদকার আল্লাহর নেক বন্দার দ্বারকাছো দাঁড়াইবার সুযোগ থাকতো নাই। নেককার অকল আলাদা হইবা, বদকার অকল আলাদা হইবা। আসমান তাকি ছায়া আইব, সূর্য মাথার উপরে ছায়া আইব। আল্লাহ কইবা ইনতালিকু ইলা জিল্লিন যি সালাসি শুআব। আসমান তাকি মেঘর খাড়ি আইব, দেখা যাইব মেঘর খাড়িয়ে ছায়াদের 3 পার্টওয়ালা এই ছায়ার দিকে অগ্রসর ওটা রইব। এক জায়গাত পড়ব পাথর বৃষ্টি, এক জায়গাত আগুন পড়ব, এক জায়গায় শীতলতা থাকবো। নেককার হল, ইমানদার হল, হদিস খোয়া হইছে খারা খারা যারা ইনসাফর সাথে বিচার করে, যারা জওয়ান কিত আল্লাহরে ভয় করে, নাফরমানি তাকি বাঁচিয়া থাকে, এবাদত লাগছে, যারা বন্ধুত্ব করে আল্লাহর ওয়াস্তে, যারা গুনার দাওয়াত আর সুযোগ পাইয়া আল্লাহর ভয়ে বিরত থাকে, যারা একা একা আল্লাহরে ইয়াদ করে, যারা আল্লাহর জিকির একলা একলা করে, ডরায় আল্লাহরে, চকুর ফানি আয়, আর যারা সৎকা করে গোপনে আড়ালে আবডালে, এই 7 দল মানুষ এরা ও শীতল ছায়ার তলে জায়গা পাইব। সুবহানাল্লাহ। আর যারা নাফরমানে লিপ্ত থাকতো, কেউ ড্রাগস খাইতো, কেউ মদ খাইতো, কেউ বিভিন্ন গুনার কাজে লিপ্ত থাকতো, তবা করছে না, ইতা কাম বাদ দিছে না, করিয়াও থাকছে, করতেও থাকছে কন্টিনিউ, ওলা কেউ আল্লাহরে অস্বীকার করছে, এরাও বৃষ্টির মেঘের যে খণ্ড আছে, এক এক খণ্ডর তলে এক এক দল যাইব, আর এক এক জাত আজাব তারার রূপে পতিত হইতে থাক। এর বাদে তো রইল বাকিটা, বুঝবাই জানি ভাই। কিন্তু আইজ আমরা এখানেও আতকে বাধা দেন না, ইলে আমরা সারা সমান নাই। সাহাবায়ে কেরাম নবীজির সামনে বইতা সকলের মাকাম সমান নাই, তান্তানোর মাধ্যমে সমান তাই সারা আমরা তাকে কৌটি কৌটি গুণ বাড়িয়া আমরা তুলনা হয় না। আমরা তো দূরের কথা কোনো অলিয়া উলিয়ার তুলনা কোনো সাহাবির লোক হয় না, ইয়াদ রাখুন জানি। একবার এক বুজুর্গে এক ভাই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তান তো যুদ্ধ হইছে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাউর লগে, আর এজিদর বাপ হইল আমির মুআবিয়া। তো এজিদর উপরে গুসা করতে করতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপরে মাথা দশলা মারছই না, আর মুখ কন্ট্রোল করিয়া মনে মনে কইতরা যে মুআবিয়ার দরজা তো নিশ্চয় মনে হয় বড় পীর দস্তগীর আব্দুল কাদির জিলানি সাহেব তাকে কম নিকি তানি, নাউযুবিল্লাহ মিন ও তাই আরে হলিরে গিয়ে জিকাইলা আরে বুজুর্গরে যে বড় পীর সাহেবর পজিশন বেশ না আমির মুআবিয়ার বেশ। ও তানে মুকাশাফার মধ্যে কাশফর মধ্যে দেখানি হইল যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধত যাইতে যে গুড়ার উপরে সোয়ার হইয়া যাইতা, সেই গুড়ার নাকো যে বালু লাগতো, ও বালুর মাকামও বড়পীর দস্তগীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি তাকে বাড়িয়া হুকানা জুড়ে কিচ্ছু। সুবহানাল্লাহ। অর্থাৎ সাহাবির মাকাম ইনো বড়পীর সাহেবের হরু করা না, সাহাবির মাকাম দেখানিও। সাহাবায়ে কেরামের লগে কোনো তুলনা হয় না, সন্তানোর মাকাম ওরা, কিন্তু তাই সারা সমান নাই। আবু বকর, উমর, উসমান, আলীর যে মাকাম বাকিগুলোর ইকার নাই। আশরাতুল মুবাশশারা 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবিয়ে আর বাকি এরা সমান নাই। মুহাজির আর আনসারের সমান নাই। আসহাবি বায়াতির রিজওয়ান, বয়াতের রিজওয়ানও তাহা সাহাবি হলে আর যেগুলো এই যুদ্ধত আসলান আর সমান নাই। বদর যুদ্ধত শরিক হওয়া 313 জনে আর বদরের যুদ্ধত অংশ না লওয়া সাহাবি হলে সমান নাই। তো আমরা ওলা যে ডেইলি তিলাওয়াত করি সেই নে, আর যেই একদিনও কোরআন শরীফ খুলি না আনে, মাঝে মাঝে খুলি এই নে, ও আপনারা খুব সমান নেই। এমনি তো দেখতে অকল সমান, বয়ত হইতে অকল সমান, নমাজ আইতে অকল সমান। কিতাব খুলিয়া চাকুয়া বুখারী শরীফের মধ্যে হদিস আর সাহাবায়ে কেরামের মাকাম কিলা কিলা আসলো, কিতাবুল মাগাজির মধ্যে উল্লেখ করডা। সাহাবায়ে কেরামে বুঝতাম আমরা মধ্যে খারা আগুয়ান আর সাহাবে বদরিয়িন যেগুলো বদর নবীজির লগে শরীক করা সাহাবি 313 জন, এগুলোয় আর বদর না আসার এগুলো সমান নাই। মুহাজিরিন আর আনসার সমান নাই। নবীজি ফরমাইতে লাউলাল হিজরতু লাকুনতুম রাআম মিনাল আনসার, হিজরত যদি থাকতো না আমি হয়তো আনসারি হলর অন্তর্ভুক্ত হইলাম, আনসারি হলরে খুশ করবা লাগে হইতরা। কিন্তু জানাই দিলাইলা যে হিজরতে গইলা বড় মাকাম, যে আনসারির গেস্তে পক্ষ মানে আনসারের অন্তর্ভুক্ত আমি নবী হইলাম না অনে, কারণ হিজরত নসিব আছে। হিজরত যারা করছে তারা মুহাজির, আর আনসার হলে হিজরত করছে। তো যাই হোক ভাই হল আর বুজুর্গ হল,
তো আমরা আমলে আগুয়াইল ও কই আর আমরার মাঝে জোয়ান হল তো ফ্যান্ট ফিন্ন আছে আমার ভাই দেখা যায় 100 মান কোনো জোয়ান আছে কোনো অক্ত নমাজ ছাড়ে না আর আরেক জোয়ান আছে ওই বাড়ির দ্বারা থাকলে লুঙ্গি ভিন্ন থাকলে নমাজ পড়ইন আর প্যান্ট পরিধান করি লাইলে আর নমাজও আইন না বা বারোই গেছইন আর নমাজ পড়িতা নাই ওই নে আর যে নমাজ পড়ে সেই নে কোনো দিন সমান হইতা নাই নেভার আল্লাহ নবী ফরমাইন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ 7 দল মানুষে আরশের ছায়ার তলে জায়গা পাইব ও দিন যেদিন লা জিল্লা ইল্লা জিল্লুহু আল্লাহর আরশের শীতল ছায়া ব্যতীত কিয়ামতের ময়দানে আর কোনো ছায়া থাকবে না ও দিন আল্লাহ 7 দল মানুষরে আরশের ছায়ার তলে জায়গা দিবা যে ছায়া হবে শীতল শান্তিদায়ক আরামদায়ক এই জায়গাতে ও যুবককে জায়গা পাইব যে জওয়ানির মধ্যে আল্লাহর ইবাদত লিপ্ত হয় আল্লাহর বন্দেগি ফাউরে না আল্লাহর বন্দেগি ছাড়ে না আল্লাহর গুলামিত আত্মনিয়োগ করে তো যে জওয়ানি গান হরই নেই নে আর গান হরই না যে জওয়ানে দুজন সমান হয়ে যাবানি যদিও হেন ডিভিশনে পাস করছেন আর কোনো রকম দুনিয়াতে মাকাম পাইলি বা চাকরি হয়তো পাইলি বা তান মেরিটোরিয়াস হয় তাই কোনো সুযোগ সুবিধা পাইবা কিন্তু আল্লাহর কাছে মাকাম বাড়াইতে হইলে লাগবো আমাল তাকওয়া ফরেজগারি যার অন্তর ভয় আছে যে হাজারো গুনার সুযোগ তার আতো আছে হাজারো গুনার সুযোগ তার পকেটও আছে তার টাকা আছে কিন্তু আল্লাহর ভয়ে গুনাহ হল তাকে বিরত থাকে এই জওয়ানে আর যাই আল্লাহর বয়টা করেন না কইনা চাওয়া দে গিয়া তৌবা করে ঠিক হয়ে যাইমো আর না উমরাত যাইমো কি ঠিক হয়ে যাইমো নাইলে তবলিগও বারোইয়া ঠিক হয়ে যাইমো ও তারিখ কোডটা যাই নে আর যে ইটা করে না হে বড় বড় গুণা থাকে অন্তত বাঁচিয়া রয় না বা ইটা কিলা করমু খাম নাই জ্বলিমু সেই নে কোনোদিন সমান হইতো নাই এর লাগি জওয়ানি যুবক সময় করে তৌবা করা নবী হলর আদত শায়রে কইতা দর জওয়ানি তৌবা করদন শিওয়ায়ে পয়গম্বরাস্ত যৌবনে তৌবা করা নবী হলর বৈশিষ্ট্য খুবই এলাকি জওয়ানিত গুনাহ করতাম না এই সিদ্ধান্ত হলো আমার জওয়ান দুস্থ হলে ইয়াদ রাখিও এটা আম্বিয়া কেরামর বৈশিষ্ট্য নেক মানুষের বৈশিষ্ট্য যৌবনে তৌবা করে এ দেখে আমার গুনার সুযোগ আছে কিন্তু আল্লাহর ভয়ে বাঁচিয়ার হয় আল্লাহ জিকাইলি বা জবাব দেওয়া লাগবে আর তনাই ধরার পরে শক্তি যাওয়ার পরে বয়স আলার পরে তো আপনি এমনিও গুণা বাদ দিবা তখন তো আপনি বাধ্যতামূলক বাদ দিবা তো আমি কোয়াত আসলাম যে এই মাগরিবর পর আজকের কথাও কই আর যেগুলো এই আমলগুলা করলাম আর চিন্তা করলাম না বইয়া খালি অগলোর মুখে দিয়ে চাইলাম দুজনে কোনো সমান হয়ে যাবনি আপনারা হোকা ওখেউর ফোড়ার কারণে 70,000 রহমতর ফিরিস্তা লাগিয়ে হারছইন আমরা লগে মাগফিরতর দোয়াত আর সেও জেলা বোয়াত আসলাম ও বোয়াত রয়েছি আবু কিওর ফিরিস্তায় দোয়া করতো আর কিওর খেয়ে দোয়া করতো ওলা নাই নি তোরা দূরে হোক চাই তো ওলা আনা মুখ লাড়িয়া বইতাম নি না খালি গোয়া খাইতাম গোয়া খাইলেও তো মুখ লড়ে যদি আপনারা কই বলে আনা মুখ লাড়িয়া বইতে দেও না তা খালি মুখ লাড়ি মুখিতা খালি গোয়া চিবাইবি তো গোয়া চিবাইবার লড়ার কথা হইয়ান না সব সময় খালি চিবানি তা কোনো বালা অভ্যাস নেই চিবাই তো আমরা খাওয়ার সময় একটু বালা করি চিবাইয়াও খাই জানি ডাক্তার হলেও কইন শরীয়তর দৃষ্টিতেও চিবাইয়া খাইতা বাদে আর চিবানি বেশ নাই আচ্ছা চলোই না আপনার খানি খাইলিছইন মুখ খেউর একটু পিছলা করের সুপারি এক টুকরা খাইলছইন ডাইজেস্ট হইতো আমরা বাঙালি মানুষ আদত তাই বলে 24 ঘন্টা যে খালি চিবানি তো থাকতা এটা কাম্য নাই আমরা কিছু মানুষের গোয়া খাইতে খাইতে আদত এমন হয়েছে আর মুখ সামান্য সময় আমরা খালি রাখতে পারি না একটু মা গোয়া খাই কোন চাই খারাপ পাই মারা খেয়ে আল্লাহকেও আসতে আমি যেন মাতি আর আমার গরুর সারা মানুষের গোয়া খাইতাম মুরব্বী হলে আমরা যেন তাকে আইছি না আমরা উকা খাওয়াও দেখছি তাই বলেও দেখুন দুনিয়াতে আসলো খালি ওগুলো রইতো আমরা ওগুলো দেখি রইতাম নি আপনি জিকাই আর আপনারা তোরা মতক না ও ভাই কোন আর বা ও যেটা কইয়ার পরিবারও আসলো ওগুলো রইতো নি ওগুলোর না বালা গুণ রইতো বাদ গুণ ডিলিট হইতো কোনটা বাদ গুণ ডিলিট হইতো আর ভাই মাথিতা না ওই আর বালা গুণ রইতো মন্দ গুণ ডিলিট হইতো ওলানি না বালায় বাদে আমরা যেটা আছে এটা রইতো বাকি ওয়াজ করো ওলানি তো ও কইয়ার 24 ঘন্টা সিবানি এটা তো কোনো অবস্থায় বালা জিনিস নাই এর বাদে এক মৌলানায় কইছেন আমি কইলে আমারে আপনারা গালিয়াই বাইলে আমি কইয়ান না বা খারাপ পাইবা আমি হেন হাওয়ালা দিয়ে কইয়া এলে আমার উপরে গুছা করবা না আর এক মৌলান সাহেবে কইছেন 24 ঘন্টা সিবানি এটা তো মানুষের আদত নাই সেনে অন্যান্য পশুয়ে সারা দিন খায় আর রাত্রে চিবায় জাবর খাটে এ আস্তারাই চিবায় যেগুলো আপনি বাতানো যাইবা দেখবো আপনার পশুয়ে চিবার কই ঠিক নেই তামার আমার তাই বেশ দেখছুন আপনারা রাইট একবার 10টা 2টা 1টা যাই না দেখো আপনার পরশু খালি সিবার খিতা যে সিবাই
সেও যে দিন অনবরত খাইছে আস্তারাই চিবার এর নাম হইল জাবর কাটা। আমরাও যদি ভাত খাইবার সময় তো খাইলাম আর বাকি টাইমও খালি চিবানিত থাকি। যখন আগে আমি কইয়া হারছি কেউ একটু মুখ খোসা করবার লাগি চা খাইছেন, মিষ্টি খাইছেন বা ভাত খাইছেন, তোরা আরও বস্তু চাবাই। আমরা আদত মানুষে পান খাইন, অন্যান্য জায়গার মানুষের নমকিন খায়, লবণাক্ত বস্তু একটু চিবায়, ডাইজেস্টিভ হগুক, ডাক্তাররা হঠাৎ প্রেসক্রাইব করে। যাও বিভিন্ন জায়গাত বোন মারছে অল্প কিচ্ছু চিবায় তার ডাইজেস্টিভর লাগি, ঠিক আছে, ক্ষতিকারক কিচ্ছু নাই। কিন্তু আমরা আদত বাড়াইতে বাড়াইতে আমরা তো আর খালি মুখে বইতামু পারি না। ওলা হয়ে গেছে না ও ভাই, খালি মুখে আপনি বইতা খানি আপনার জবান রে আল্লাহর জিকিরও লাগাইবার চেষ্টা আমরা করি না। এই সবসময় আমি তো ইলা দেখছি মানুষ ইলা মজার গোয়ার টুমা আপনার রঙ্গ উঠিছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া হিসাবে অনবরত হইতে হইলে এই বাইর মুখে দিতে আরো না, কারণ তার গোয়ার ইলা ইন্টারেস্ট সুবহানাল্লাহ হওয়া থাকলে যে কত সময় দমলোয়া লাগবো ইনে যেন বরদাস্ত করার নাই। কোথাও বড় মজার গোয়ার টুমা খান উঠিছে। তো খাকুয়া আপনি হালাল বস্তু আছে তাই বলে খালি যদি খাওয়ার টাইমে খাওয়া তার বাকি টাইম সিবানে তো খাটাইতে আল্লাহ আল্লাহ কোনবালা কর, জিক্রুল্লাহ কোনবালা করতাম। মানুষের মাকাম তো বুলন্দ হয় জিক্রুল্লাহ। আল্লাহর অলিও হল যেটা দুনিয়াতেই গেছইন বা তুড়াতুড়ি আসইন তার খবর লইবাই তার জবানে রেস্ট পাইছে না আল্লাহর জিকির ছাড়া। অলি হলে তো 3000 বার আল্লাহ আল্লাহ ইসমে যাত সবক দিন প্রাথমিক, বাদে 5000, বাদে 7000, 14000, 21000 বার পর্যন্ত আল্লাহ 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 পড়িবার লাগি সবক দেওয়া হয় ইসমে জাত। আপনার জিব্বা যদি 21000 বার আল্লাহ আল্লাহ থাকে তে আর মাঝখানে আউরি সিবাইবার টাইম আছেন। কিতাব পড়িয়া দেখো ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ও আটা আতো লইছইন, ওলা ফু দিছইন, সানিয়াইছইন না গুণ দিছইন মানে মারাইছইন, রুটি বানাইয়া কোনো মতে খালি গরম করছইন, সালন যেটা আসলো খাইলিস। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি শুকনা খাইলিতা রুটি যাতে সালনের আয়োজন করাত লাগিয়া সময় বেশ যায় না, এর লাগি দুনিয়াত কিতাব লেখিয়া গেছইন আল জামিউস সহিহুল মুসনাদুল মুখতাসর মিন উমুরে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া ইয়ামি, যেখানে বুখারী শরীফ কয় 7275 হাদিস। এছাড়া তারিখুল কবির, আর তারিখুল সগীর, আর সিয়রুল কবির, আল আদবুল মুফরিদ, আল আসমাউল কুনা, বিভিন্ন হদিসের কিতাব লেখিয়া গেছেন। কেয়ামতকাল ইমাম বুখারীরে ফাউরিয়া কোনো মানুষ আলিম হইতে পারত না। পৃথিবীর যত আলিম উলামা একবারে হানফি মজহব, শাফিঈ, হাম্বলি, মালিকি, আহলে হদিস, গায়ের মুকল্লিদ যাই হোকুয়া, যে কোনো চিন্তাধারার মানুষ হোকুয়া, হক হোকুয়া আর কম হক হোকুয়া, ইমাম বুখারীর কাছে রিনিওয়া ছাড়া কেউ আলিম হইতে পারতা নাই। ও তো কাম করিয়া গেছে। আমরা খানির লজ্জত তো আল্লাহ দিলে আছে, আমরা খাওয়াত লাগলে তো কত টাইম। খানির সিরিয়াল তো আপনারা দেখতরা, আমরা পয়লা খাইমু নিরামিষ সবজি দিয়া, পেটর বুকের সময় মজা কম হইলেও খাওয়া যায়, ওই গুন্দি খাইয়া পেটর বুক মরি দিলা। এর বাদে বেশ খাইতাম করে আমরা শুরু করলাম গুস্ত মুরগির, এর বাদে রুচি বদলাই আরও 4টা খাওয়া যাইতো করি মাছ আইল নি, এর বাদে তোরা চাটনি লকুয়া, আচার লকুয়া, টেঙ্গা লকুয়া, এর বাদে দুধ হলা দিয়ে আরও তোরা লকুয়া, নারিকেল মিঠা, ঠিক আছে। এর বাদে কইব ফল ফ্রুট, তো তোরা চাহ খাইলে কত ডাইজেস্ট হইব, হিসাব করুক কেন কত আইটেম দিয়ে খাইছই।